হরে কৃষ্ণ। দেখো দিদি ভাইরা, আমি অর্চনা। আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘরে আজকে তো ষষ্ঠীর উপোস, সবাই জানে। ওবেলা আমরা ভাত খাইনি, ওবেলা খাসির মাংস, চিংড়ি মাছের ভাপা সব হয়েছিল, তোমাদেরকে দেখেছি। এবেলা দেখো আমি ফুলকো লুচি আর শুকনো শুকনো আলুর দম করবো, তোমাদেরকে দেখাবো। তোমাদের যদি দেখে ভালো লাগে তোমরা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আমাদের সঙ্গে থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে। দেখো দিদি ভাইরা, আমি একটু নুন দিয়ে দিয়েছি, আগে একটু জোয়ান দিব। জোয়ানটা দিয়ে দিলে পারে আর অম্বল করবে না, আর খেতেও খুব সুন্দর লাগবে স্বাদটা। একটু কালা জিরে দিয়ে দেবো। এইটা দিয়ে মিক্সড করে নেব। একটু সাদা তেল দিয়ে দেবো। দিয়ে এবার এইটা আমি ভালো করে মাখাবো। এমনভাবে মিক্সড করে মাখাবো যে ময়দার এটা যেমন হাতে মুঠো হয়ে যায়, তবে লুচিটা খুব সুন্দর হবে। দেখো দিদি ভাইরা, আমার ময়দাটা পুরো ময়ান দিয়ে মিক্সড হয়ে গেছে। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এটা মুঠো যে হয়েছে, এরকম মুঠোই থাকবে, না হলে এরকম ঝড় ধরে। দেখো মুঠো করে আছে, তবে এই লুচিটা খুব সুন্দর হবে বা খেতেও খুব ভালো হবে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নেব। দেখো দিদি ভাইরা, আমার ময়দাটা মাখানো হয়ে গেছে। এবার ময়দার উপরে আমি একটু তেল বুলিয়ে দেবো। তেলটা বুলিয়ে দিয়ে আমি চাপা দিয়ে এই মিনিট 10 রেখে দেবো। দিয়ে আমি আলুর দমটা রেডি করবো। এবার যে শুকনো শুকনো কাশ্মীরি আলুর দমটা করব, আমি আলুর দমটা রেডি করব, করে তোমাদেরকে দেখাবো। দেখো দিদি ভাইরা, আমার 5-7 মিনিট হয়ে গেছে। এবার কত নরম সফট হয়ে গেছে, দেখো পঞ্চের মতো থাকছে, কত সুন্দর হয়েছে। এবারে আমি লেচি কেটে নেব, নিয়ে ভাজবো। দেখো দিদি ভাইরা, আমি আলুর দমটার তরে একটা ভাজা মশলা করে নিচ্ছি। একটু ধনে দিয়েছি, 3টে শুকনো লঙ্কা দিয়েছি, একটু জিরে দেবো। নিরামিষ আলুর দম এরকম ভাজা মশলা দিলে খেতে হেভি লাগবে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার লুচিটা ভাজার জন্য আমি কড়াই তেল দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে।
দেখো দিদিভাইরা, লুচিগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে লুচিগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে আমি আলুর দমটা করে নেব। দিয়ে দিয়েছি, একটু আদা দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, দিলে বেশি ফুটবে না। শুকনো লঙ্কা দিয়েছি একটা, একটুখানি অল্প করে লঙ্কা দেবো, নিরামিষ, বেশি ঝাল ভালো লাগবে না। একটু ধনে গুঁড়ো, এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে মশলাটা একটু কষে নেব। দেখো দিদিভাইরা, মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আমি আলুগুলো দিয়ে দেবো। নুন দেবো, দেখো দিদিভাইরা, আমার এই আলুর দমটা হয়ে গেছে। আলুটা দেখো কত সুন্দর নরম হয়ে গেছে। এই যে এবারে আমি সেই ভাজা মশলাটা করে রেখেছি ছড়িয়ে দেবো। দেখো আদা আদি করে বেটে রেখেছি, ওই মুড়ি রেখেছি। এরকম করে আলুর দমে তোমরা দিয়ে খাবে, হেবি সুন্দর খেতে লাগবে। একটুখানি গরম মশলা দিয়ে দেবো, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। দেখো দিদিভাইরা, আমার আলুর দমটা আর এই লুচিটা কত সুন্দর হয়ে গেছে। দেখো লুচিটা কত সুন্দর, এবারে পুরো নরম পুরোর মতো ছেঁড়া হয়ে যাচ্ছে। দেখো আলুর দম একটু নিয়ে, তোমাদের যদি ভালো লাগে প্লিজ প্লিজ খাও। তোমরা তো খাবে না, সেবার আমিই খাই। হেভি হয়েছে, দারুণ হয়েছে। তোমাদের যদি দেখে ভালো লাগে, তোমরা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আমাদের সঙ্গে থেকো, কমেন্টে লিখো কীরকম কী হচ্ছে। হরে কৃষ্ণ, রাধে রাধে।